আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হয়তো আপনাদের জীবনে কাজে লাগবে, হয়তো না, অবশ্যই আপনাদের জীবনে কাজে লাগবে। যারা এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিও দেখে সেই মধ্যে চলবেন, সেটা অনুসরণ করবেন, আপনারা অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভালো সরকারি চাকরি পাওয়ার জন্য কি করতে হবে, বা আমরা ভালো সরকারি চাকরি কেন পাই না। ভালো সরকারি আমাদের অনেকেরই দেখা যায় ইউনিভার্সিটিতে, স্কুল কলেজ ভার্সিটির রেজাল্ট খুবই ভালো থাকে, ভালো শিক্ষাগত যোগ্যতা নিয়েও, সুন্দর চেহারা নিয়েও ভালো কোনো চাকরি পাচ্ছি না। এর মূল কারণটা কি? এর পেছনে আমরা অনেকেই অনেক ধরনের যুক্তি দেবেন, বলবেন যে আমাদের দেশে সার্কুলার হয় না, তারপর হচ্ছে কম্পিটিশন বেশি, তারপর হচ্ছে সরকারি চাকুরিতে লাখ লাখ পোলাপান পরীক্ষা দিচ্ছে, নানান ধরনের কথা বলবেন। কিন্তু তারপরে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা যেটা করি, আমাদের স্কুল কলেজ বা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ি, বিশেষ করে ন্যাশনাল ভার্সিটির স্টুডেন্ট যারা, তারা যেটা করে অনার্সে যখন পড়ে, মাস্টার্সে যখন পড়ে, তখন অনার্স মাস্টার্সের রেজাল্ট ভালো করার জন্য ভালোভাবে প্রিপারেশন নেয়, একাডেমিক পড়াশোনাটা ভালো করে, কিন্তু যেটা করে না সেটা হচ্ছে চাকরির জন্য পড়াশোনা করে না। আসলে চাকরির পড়াশোনা এবং আপনার একাডেমিক যে পড়াশোনা, মানে অনার্স মাস্টার্সে আপনি যা পড়বেন তা কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনি অনার্স মাস্টার্সে যে বিষয়গুলো পড়বেন সেগুলো থেকে হয়তো আপনার চাকরির যে প্রশ্ন আসবে, সেই প্রশ্ন হয়তো একটা প্রশ্ন থাকতে পারে কিংবা দুইটা প্রশ্ন থাকতে পারে, আর বাকি প্রশ্নগুলোই আসবে হয়তো ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত। অর্থাৎ আমরা যেটা করি, আমরা যখন অনার্স মাস্টার্সে উঠে যাই তখন তো আমাদের এই ক্লাস 5 থেকে 8 পর্যন্ত যে পড়াশোনাগুলো বা সাধারণ জ্ঞান, এগুলো খুব একটা পড়া হয় না। ইংরেজি, অঙ্ক এগুলো পড়া হয় না। যে বিষয়ে পড়ি সেই বিষয়টা নিয়ে পড়ি, সেই বিষয়গুলো পড়ি, সেই কোর্সগুলো পড়ি, সেই বিষয়ের অন্তর্ভুক্ত কোর্সগুলো পড়া হয়, কিন্তু এর বাইরে পড়াশোনা হয় না, অর্থাৎ চাকরির জন্য পড়াশোনা হয় না। এই জন্য আপনি যদি ভালো চাকরি পেতে চান, অবশ্যই আপনাকে চাকরির জন্য আলাদা প্রিপারেশন নিতে হবে। আপনি যদি অনার্সে পড়েন, বিশেষ করে আপনার যদি সরকারি চাকরি করার ইচ্ছে থাকে, তাহলে আপনি অবশ্যই বিসিএস প্রিপারেশন নেবেন। বিসিএসের প্রিপারেশন নেবেন অনার্স ফার্স্ট ইয়ার থেকে। অনার্স ফার্স্ট ইয়ার যখন পড়বেন, অনার্স ফার্স্ট ইয়ার পড়ার সময় আপনি বিসিএসের প্রিপারেশন নেবেন। এতে হবে কি, আপনি অনার্স কমপ্লিট করতে করতে, অর্থাৎ আপনি যদি 4-5 বছর 6 বছর যাই লাগুক, অনার্স কমপ্লিট করার পরপরই আপনি একটা ভালো জব পেয়ে যাবেন। অর্থাৎ আপনার বিসিএস না হলেও আপনার বিসিএস নন ক্যাডারের ভালো একটা জব হয়ে যাবে, এবং আপনি তখন অনার্স কমপ্লিট করার পর যে ইন্টারভিউটা দেবেন সেই ইন্টারভিউতেই আপনি ভালো করবেন। আর যদি আপনি এই প্রিপারেশনটা না নেন, আপনি যদি অনার্সে আউট অফ 4ও পান, তাতেও আপনার ভালো কোনো চাকরি হবে না, গ্যারান্টি। আপনি যত ভালো রেজাল্ট করেন অনার্স মাস্টার্সে, আপনার ভালো চাকরি হবে না। আপনার ভালো চাকরি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে চাকরির জন্য পড়াশোনা করতে হবে, আর সেই পড়াশোনাটা অবশ্যই আপনাকে অনার্স ফার্স্ট ইয়ার থেকেই শুরু করা উচিত। এই জন্য আপনি যখন অনার্সে পড়বেন, আপনি অবশ্যই অনার্স ফার্স্ট ইয়ার থেকে বিসিএসের জন্য প্রিপারেশন নেবেন। আপনার যদি ব্যাংকে চাকরি করার ইচ্ছে থাকে, আপনি ব্যাংকের জন্য প্রিপারেশন নেন। তো সেভাবে আপনি নিজেকে তৈরি করেন, আর এভাবে যদি আপনি তৈরি করতে পারেন, আপনি ইনশাল্লাহ 4 বছর বা 5 বছর যাই সময় লাগুক অনার্স কমপ্লিট করতে, এরপর আপনি যেখানে ইন্টারভিউ দিবেন সেখানেই আপনি টিকে যাবেন এবং আপনার ভালো একটা চাকরি হয়ে যাবে। ওই মামা, খালু, নানা, এগুলো হচ্ছে পরের বিষয়। নানা, খালু, মামা দিয়ে সব চাকরি হয় না। অনেক গরিব মেধাবী ছাত্রছাত্রীরা অনেক ভালো ভালো চাকরি পাচ্ছে, বিসিএস ক্যাডার হচ্ছেন, বড় বড় পজিশনে আছেন। মামা, খালু দিয়ে খুব ভালো মানের চাকরি হয় না। এই জন্য মামা, খালুর চিন্তা না করে, কোনো ভাইয়ের চিন্তা না করে, কোনো নেতার চিন্তা না করে, অনার্সে পড়া অবস্থায় ভালোভাবে প্রিপারেশন নেন, চাকরির জন্য প্রিপারেশন নেন, বিসিএসের জন্য প্রিপারেশন নেন। ইনশাল্লাহ আপনি সফল হবেন। আপনি যেখানেই পড়েন, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, চিটাগাং ইউনিভার্সিটিতে পড়েন, দেশের যেই জায়গায় পড়েন না কেন, আপনি নিজেকে তৈরি করেন। হয়তো যারা ভালো ইউনিভার্সিটিগুলোতে পড়ছে সেই পরিবেশটা পাচ্ছেন, তাদের আশেপাশের লোকজন সেই পরিবেশটা আছে, সেখানে
অনেকে হয়তো একসাথে গ্রুপ স্টাডি করছে কিংবা সেই পরিবেশটা পাচ্ছে। হয়তো আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো একটা কলেজে পড়েন, সেই পরিবেশটা আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনি নিজে সেলফ মোটিভেটেড হতে হবে এবং নিজের প্রিপারেশনটা নিজেই নিতে হবে। আপনি অনার্স ফার্স্ট ইয়ারে যখন পড়বেন তখন থেকেই সম্ভব যদি হয়, আপনার যদি সামর্থ্য থাকে, আপনি বিসিএস কোচিং করেন। আর বিসিএস কোচিং করলে আপনি জানতে পারবেন যে আপনার কী কী পড়া উচিত, কী পড়া উচিত না। আর সেভাবে নিজেকে তৈরি করলে, প্রিপারেশন নিলে ইনশাল্লাহ আপনি অনার্স কমপ্লিট করার পর ভালো একটা চাকরি পেয়ে যাবেন। আপনার বিসিএস হোক আর না হোক, অন্তত আপনি ভালো একটা জব পাবেন। আর বিসিএস হয়ে যাবে ইনশাল্লাহ। যারা এভাবে প্রিপারেশন নেয়, ভালো চাকরি হয়ে যায়। আমার বন্ধুবান্ধব যারা বিসিএসের প্রিপারেশন নিয়েছে, তাদের অনেকেরই বিসিএস হয়েছে, আবার বিসিএস না হলেও নন ক্যাডারের ভালো একটা জব হয়েছে। তো এই ভুলটা করবেন না। অনার্সে পড়া অবস্থায় আপনি অবশ্যই বিসিএসের জন্য প্রিপারেশন নেবেন। এবং আপনার যদি তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি করার ইচ্ছে থাকে, সেক্ষেত্রে আপনি ইন্টারে পড়া অবস্থায় কিংবা ইন্টার পাস করার পর তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য কিছু পড়াশোনা আছে, সেই পড়াশোনাটা করেন। পড়াশোনা করলে আপনার ভালো চাকরি হয়ে যাবে। আর এই চাকরির জন্য প্রিপারেশন নেবেন না, পড়াশোনা করবেন না। আপনি যত ভালো স্টুডেন্ট হন, আপনার যত মেধা থাকুক, আপনার যত ভালো রেজাল্ট থাকুক, আপনি ভালো চাকরি পাবেন না, গ্যারান্টি। আর আপনি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেবেন, বিসিএসের প্রিপারেশন নেবেন, ইনশাল্লাহ আপনি ভালো একটা চাকরি পাবেন। সবাই ভালো থাকবেন, আর সবার জন্য শুভকামনা রইল। সবাই আপনারা ভালো একটা জব পান, সে আশা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।